وفي فرقان الحميد সকলেই আমার সাথে মোহাব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجد ربي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আমার সাথে বলতে পারবেন না আল্লাহর নামটা কোনো ভয় আছে কোন রকমের ভয় আসে নাকি বলুন আল্লাহ 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 তোমারি রহম সারা বাচ্চা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমার রহম
জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহর নাম স্মরণে ভয় আছে কোন তাগুতের ভয় অন্তরে আছে নাকি কোন জালিমের ভয় আছে নাকি কোন মানুষের পুলিশের র্যাবের প্রধানমন্ত্রীর ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর কারো ভয় নেই আল্লাহর নাম আল্লাহর বান্দা নিবে আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান চলবে পৃথিবীর কোন শক্তির সামনে কোন তাগুতের সামনে আল্লাহর বান্দা মাথা নত করবে আর ঠিক কিনা আমার ভাইরা ইনশাআল্লাহ আল্লাহর তাওহীদের কথা আমরা বলতেই থাকবো আল্লাহর তাওহীদের গান আমরা গাইতেই থাকবো আল্লাহর তাওহীদের কথা শুনে সেই পথে চলতেই থাকবো পৃথিবীর কোন রক্তচক্ষু আমরা ভয় করবো না কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা করে বলুন না আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিক দাতাকে সকল ক্ষমতার মালিককে সেই আল্লাহর নামের গলা ছেড়ে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আপনারা আমাকে চিনেন এই জন্য কোনো ভূমিকা নয় সরাসরি আমি কোরআন থেকে অল্প কয়েকটা কথা বলবো তবে বিশেষ করে যুবক ভাইদের এবং যুবতী বোনদের ব্যাপারে একটু বলবো আপনারা একটু অ্যাটেনশন প্লিজ খুব মনোযোগ দিয়ে আমার কথা কয়েকটা শুনবেন অল্প সময় অল্প কিছু টিপস আপনাদেরকে আমি দিব ইনশাআল্লাহ সময় দিবেন না বাবা কিছু সময় অল্প কিছু সময় আমার ভাইয়েরা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমিনুন 115 নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
তোমরা কি মনে করেছো নাকি আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? অহেতুক কোনো রকমের কারণ ছাড়া এমনি এমনি কি আমি তোমাদেরকে পাঠিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না? এমন কিছু ভাবতেছো নাকি? আল্লাহু আকবার। একটা আয়াত, একটা মাত্র আয়াত, একজন মুমিন বান্দা বান্দি যদি তার কলব দিয়ে চিন্তা করে আমলের নিয়তে শুনে আর আমল করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত দিবে ইনশাআল্লাহ। একটা মাত্র আয়াত। আমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয় নাই আমার ভাইয়েরা, একটা কাজে, একটা নির্দিষ্ট কাজে সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষে কি মনে করে নাকি আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, আমি মানুষদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তাদের সৃষ্টির একটা লক্ষ্য আছে আমার ভাইরা। সেই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের ভিতরে বললেন। সূরা যারিয়াতের 56-57 নম্বর আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল কারণ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য, কোনো তাগুতের সামনে মাথা নত করবার জন্য নয়, কোনো তাগুতের সামনে নিজের মাথাকে নত করে দেওয়ার জন্য নয়। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। প্লিজ ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার মধ্যে প্রথম শুরু কথা বলছি, শুনেন। এই যে আমরা আছি দুনিয়ার জগৎ, একটু খেয়াল করে শুনেন। এই দুনিয়ার জগতের আগে কিন্তু দুইটা জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি। এই দুনিয়ার জগতের পরে কিন্তু আরো দুইটা জগৎ আছে। শুনতেছেন মনোযোগ দিয়ে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াতে আসার আগে আমরা প্রত্যেকেই ছিলাম ফার্স্ট রূহের জগতে, যেটাকে আলামে আরওয়াহ বলা হয়। এই রূহের জগতে কিছু সময় থাকার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে স্থানান্তরিত করেন আলামে আরহাম তথা মায়ের পেটের জগতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পরে এরপরে এসেছি আলামে দুনিয়া। আমার এই আলামে দুনিয়া থেকে আবার একদিন সবাইকে ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল করার পরে এরপরে যেখানে যাব সেটা হচ্ছে আলামে বারজাখ তথা কবরের জীবন। আবার সেখান থেকে সর্বশেষ এবং লাস্ট স্টেশন হয়তো বা জান্নাত আর না হয়তো বা জাহান্নাম। এবার লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, আমরা যে প্রথম দুই জগতে ছিলাম, একটা হলো আলামে আরওয়াহ আর একটার নাম কি? আলামে আরহাম, মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ, এই কথাটা বলতে গেলে আমি বড় কাতর হয়ে পড়ি, বড় চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন জীবন্ত মানুষ তার পেটের ভেতরে আর একটা জীবন্ত মানুষকে নিয়ে হাঁটে। আল্লাহু আকবার। কোন পুরুষকে যদি এই দায়িত্ব দেওয়া হতো 10 মাস 10 দিন পেটে আর একটা জিন্দাকে ধরে নিয়ে বেড়াবা, আপনাদের কি মনে হয় পৃথিবীতে কোনো মানুষ আসতো? একটা পুরুষ সন্তান জন্ম দিত না। এত যন্ত্রণা, এত কষ্টের কাজ। আমার ভাইরা 2 নম্বরের জগৎ মায়ের পেটের জগৎ। এখন চিন্তা করার ভাববার বিষয় হলো আলামে আরওয়াহে ছিলাম, আমাদের কোনো ক্ষমতা চলে নাই, আমাদের কোনো মনের কথা চলে নাই, আমাদের কোনো মতামতের গুরুত্ব থাকে নাই। সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব মত, নিজস্ব সবকিছু দিয়ে আমাদেরকে রেখেছিলেন। এরপরে দ্বিতীয় যেই জগৎ আলামে আরহাম তথা মায়ের পেটের জগৎ, এই জগতেও আমাদের কোনো করবার ক্ষমতা ছিল না, এই জগতে আমাদের কোনো ইচ্ছা শক্তির দাম ছিল না, সেখানেও আমাদের কোনো কিছু করবার ছিল না। সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর অনুযায়ী, তার
তার ফয়সালা অনুযায়ী তিনি আমাদের যেভাবে চেয়েছেন সেইভাবে মায়ের পেট থেকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমার ভাইরা, এই দুইটা জগৎ গেল, একটা হলো আলমে আরওয়াহ আর একটা হচ্ছে আলমে আরহাম। এই দুই জগতে আমাদের কোনো করণীয় ছিল না এবং এই দুই জগতের জন্য আমাদেরকে জিজ্ঞাসাও করা হবে না, প্রশ্নও করা হবে না। আমার ভাইয়েরা, এরপরে যে 3 নাম্বার জগতে আসলাম, যেটাকে আলমে দুনিয়া বলা হয়, এই আলমে দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই জিজ্ঞাসা করবেন। তার কারণ হলো, এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক 3টা শক্তি দিয়েছেন। আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, করবার ক্ষমতা দিয়েছেন, আবার ধ্বংস করার ক্ষমতা দিয়েছেন, আবার নতুন করে গড়ার ক্ষমতা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? একটা মানুষ চাইলেই জিনা করতে পারে, একটা মানুষ চাইলেই ব্যভিচার করতে পারে, একটা মানুষ চাইলেই অন্যের আয় ঠেলে দিতে পারে কি পারে না? একটা মানুষ চাইলেই ওজনে কম দিতে পারে, কেউ তাকে বাধা দিতে পারবে না। আমার ভাইরা, আবার কেউ যদি চায় তাহলে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, সবার সাথে সত্য কথা বলতে পারবে, ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। কথা বলুন ঠিক কিনা? আবার চাইলে কেউ ইসলামের বিরোধিতা করবে, আবার কেউ চাইলে ইসলামের পতাকা উত্তোলন করতে নিজের রক্ত দিয়ে দিবে। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। মানে হলো, আমাদের সামনে জান্নাতের পথ, জাহান্নামের পথ, দুটোটা পথই আল্লাহ পাক সুগম করে রেখেছেন। চিন্তা শক্তি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। ও যুবক, তোমার বুদ্ধি খাটাও, কোন নেতার পিছনে ঘোরো, কার পিছনে ঘোরো, কার পিছনে গিয়ে স্লোগান দাও? আল্লাহ ওয়ালার পিছনে ছুটতেছো নাকি দুনিয়ার ওই নেতাদের পিছনে ছুটতেছো যারা ওযু করে না ঠিক মতো, পেশাব করে, পানি নেয় না? কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? ইলেকশন আসলে তখন টুপি মাথায়, ইলেকশন আসলে হিজাব মাথায়, এরকম হয়েছে কি হয় নাই? নেতার জীবন, এই যে আমাদের আলমে দুনিয়া, দুনিয়ার এই জীবন কোনো নেতার দেয়া গিফট নয়। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? জীবনের মালিক কে? সেই আল্লাহর কথাগুলি শুনি এবং সেই অনুযায়ী আমলের চেষ্টা করি, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলমে আরওয়াহ আর একটা হলো আলমে আরহাম। যেই দুইটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কিন্তু আলমে দুনিয়া, যেখানে আল্লাহ পাক বুঝ শক্তি দিয়েছেন, করবার ক্ষমতা দিয়েছেন, বাধা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, এই সময়টা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন। এবং এই আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জীবনটা আপনার আমার জন্য ডিসাইড করবে সামনের জীবনটা কেমন হবে, সামনের জগৎটা কেমন হবে, সেটা ডিসাইড হবে আপনার এই দুনিয়া থেকে। যদি এখান থেকে ভালো করে আমল করে যাইতে পারি, তাহলে কবরের মধ্যে, কবরটা হয়তো বা রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানে হলো, কোন বান্দা বান্দি যদি এই দুনিয়ায় থেকে আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করে, রাসূলের সুন্নাহ মতো জীবন যাপন করে, ইসলামের পক্ষে সব সময় থাকে, ইসলামের পক্ষে স্লোগান দেয়, ইসলামের পক্ষে কথা বলে, এইরকম মন মানসিকতায় জীবন যাপন যারা করে, মরণের সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন কে? পক্ষান্তরে যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা নাকি ফিরআউন আর আবু জাহেলের পথ অনুসরণ করে, যারা নাকি, যারা আল্লাহর পথের দুশমন, যারা কালেমার পতাকা উড্ডীন করতে দিতে চায় না, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এই দল যারা করবে তাদের জন্য কবরটা জাহান্নাম বানাবেন কে? আমার ভাইয়েরা, কথা খুব স্পষ্ট, দুনিয়ার জীবন আপনার আমার জন্য ফাইনাল হবে, হয়তো বা জান্নাত না হলে জাহান্নাম, কবরটাও হয়তো বা জান্নাত হবে না হয় জাহান্নাম। এরপরে আমার কিয়ামতের ময়দানে সেখানে হিসাব কিতাবটা সহজ হবে না কঠিন হবে, সেই সব কিছু এই দুনিয়ার জীবন আপনার আমার জন্য ডিসাইড করবে। এখন ইয়াজুলের বিষ আপনার ইচ্ছা স্বাধীন, আপনি কি আপনাকে জাহান্নামের জন্য প্রস্তুত করবেন নাকি আপনি আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করবেন? এখন সব কিছু ইচ্ছা কার? আপনার আমার ইচ্ছাধীন আল্লাহ করে দিয়েছেন। চাইলে বান্দা আমল করে জান্নাতের পথে যাও, আর চাইলে জাহান্নামের পথে যাও। আমার ভাইরা, কয়টা জগতের কথা বললাম? আওয়াজ
আওয়াজ শুনি না তো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা দুনিয়ার কথা শুনলাম? 5টা। কয়টা দুনিয়ার কথা শুনলাম? 5টা। একটা হচ্ছে আল্লামে আরহাম, আল্লামে আরওয়াহ, আল্লামে দুনিয়া, আল্লামে বারজাক। 5 নম্বর হলো জান্নাত না হলে জাহান্নাম। এবার আসুন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের কাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাল? আর একটু জোরে বলুন, আমাদের জীবনের কাল কয়টা? নাম্বার 1 শিশুকাল, নাম্বার 2 কিশোরকাল, নাম্বার 3 যৌবনকাল, নাম্বার 4 পৌরকাল, নাম্বার 5 হচ্ছে বৃদ্ধকাল। আমার মেয়েরা লক্ষ্য করে দেখুন, শিশুকালটা এমন, আমাদের কোনো ইচ্ছা চলে নেই, চাইলেই কোনো কিছু করতে পারি নাই, চাইলেই ডানে যেতে পারি নাই, বামে যেতে পারি নাই, চাইলেই কোনো কিছু করতে পারি নাই। যতক্ষণে কেউ কিছু করে দিয়েছে ততক্ষণেই হয়েছে। এই জন্য এই জীবনটা আল্লাহ মাফ করছেন, হিসাব কিতাব হবে না। এরপরে কিশোরকাল, সেখানেও একটা সময় পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন, কোনো হিসাব নিকাশ করবেন না। আমার ভাইয়েরা আবার খেয়াল করে দেখুন, যৌবন কালের পরে যে 2টা কাল, পৌরকাল, বৃদ্ধকাল, বৃদ্ধকালে আবার মানুষগুলা শিশুর মতো হয়ে যায় কি যায় না? এই জন্য বৃদ্ধকালেও মনে করেন হিসাব নাই, এখন শুধুমাত্র থেকে গেল যৌবনকাল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 5টা জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট দুনিয়া হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ। আমার মানুষের 5টা কালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল সেটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটা কার জন্য নিবেদিত করতে হবে? যেই আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহর জন্য জীবনটা বরাদ্দ করতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আমিন। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য যদি নিজের শরীরে রক্ত দিতে হয়, নিজের জীবন যদি দিতে হয়, ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, আমার ভাইয়েরা কারা কারা প্রস্তুত আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন, কষ্ট হচ্ছে, বুঝে আসতেছে তো আলোচনা। 5টা জগৎ বললাম, আমাদের জীবনের 5টা অবস্থা বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট দুনিয়ার জীবন। আবার আমাদের জীবনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে কোরআন হাদিস কি বলছে জানার দরকার আছে না? সেটা অনুযায়ী আমল করতে হবে তো, কারণ জান্নাত তো যাইতে হবে। নাকি কেউ আছেন জাহান্নামে যাবেন, এমন কেউ আছেন নাকি? আল্লাহ সকলকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আসার পরে যখন থেকে বুঝতে শিখলাম দুনিয়ার রং তামাশা আর ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর দেয়া বিধানগুলিকে উপেক্ষা করে চললাম, রাসূলের দেখানো সুন্নাত পথ ছেড়ে দিলাম, নিজের মন মতো নফসে খায় সাতের মতো চললাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম, মন যা বললো তাই করলাম। এভাবে জীবনটা কাটাচ্ছি, ভুলে গেছি আসছি কোথা থেকে। আমার মেয়েরা, আমাদের সকলের পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায় ছিলেন তিনি? একটু আওয়াজ করে বলেন তো, কোথায় ছিলেন? ছিলেন জান্নাতে। আবার এখন আছেন কোথায়? জান্নাতে। তার মানে হলো আমরা বলি আদম, আদমের সন্তান, আমাদের ঠিকানা হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলুন ঠিকানা কোথায়? ওই জান্নাত থেকে এসেছি, দুনিয়াতে কিছু সময় ঘোরাফেরা করে আবার ওই জান্নাতেই যেতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন মানুষ ঢাকাতে গেছে সফর করার জন্য, ব্যবসার কোনো পণ্য কেনার জন্য। সে তো সেখানে গিয়ে তার কাজ হলো পণ্য দেখে দেখে বেছে নিয়ে এরপরে সেটাকে রং করে নিয়ে এসে বিক্রি করবে। এখন সেই ব্যক্তিকে গিয়ে ঢাকা শহরে গিয়ে সেখানে চিড়িয়াখানা সহ যত ঘুরে বেড়ার বিনোদনের জায়গা আছে সেগুলো ঘুরবে, নাকি সে তার জিনিসপত্র দেখবে? অবশ্যই অবশ্যই সে তার কাজ পূর্ণ করার চেষ্টা করবে। যদি সেই লোকটা বিদ্যমান হয়ে যায়, যদি ঠিক সে বুদ্ধিমান হয়ে থাকে, দ্রুত করে তার কাজ শেষ করার পরে আবার রংপুরে এসে তার ব্যবসা দ্বিগুণ লাভবান করার জন্য চিন্তা ভাবনা করবে। আমার ভাইয়েরা, জান্নাত থেকে এসেছি, দুনিয়াতে এসে আবার এই জান্নাতে যেতে হবে। তার মানে এই দুনিয়াতে যতক্ষণ থাকবো ততক্ষণ ওই
ওই জান্নাতের জন্যই কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? একজন মুসাফির যেমন তার পণ্য কিনতে গিয়ে নিজের জীবনটা হেলা খেলায় নষ্ট করতে চায় না, শয়তানের ওয়াসওয়াসার দিকে সে খেয়াল করে না, নফসে খায় সাথে মন মতো চলে না, সে শুধু চিন্তা করে ভাবনা করে একটাই, কিভাবে করে আমি আমার মাল নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ডাবল বিক্রি করতে পারবো, লাভের চিন্তা করে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা বান্দীকে এই চিন্তা করতে হবে আমাদের ঠিকানা হলো জান্নাত। আমরা কোনো কাগজ নই যাদের ঠিকানা আগেও কিছু নাই পরেও কিছু নাই, দুনিয়ার জীবনেই তাদের জন্য আসল জীবন। আর যে তাদের এটাই বিশ্বাস যে তারা তো দুনিয়াটা জান্নাত বানাবে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা জাহান্নাম, এই দুনিয়াটা জান্নাত বা আনন্দের বাগান, এটা যারা মুমিন নয় তাদের জন্য। আর যারা মুমিন, এই দুনিয়াটা তাদের সামনে কারাগারের মতো। কারাগারের মধ্যে মানুষ কিন্তু আরামের চিন্তা করে না, সেখানে গিয়ে চিন্তা করে কিভাবে এখান থেকে মুক্তি হতে পারি, কিভাবে এখান থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বলছে কোন মুসাফির যেমন তার মুসাফির ঘরে থাকতে চায় না, সময় নষ্ট করে না, ঘরে ফেরার তারা থাকে। ও আমার ভাই, আমাদের ঠিকানা হলো জান্নাত। ওই জান্নাতের জন্য দুনিয়াতে কাজ করতে হবে। এখানে আমরা সকলেই মুসাফির। সকলেই কি আমার ভাইয়েরা? মুসাফির। এই যে আজকে আপনারা আমি এর জন্য করি, ওর জন্য করি, ছেলে মেয়ের হক আদায় করতে গিয়ে নামাজের খবর নেই, স্ত্রী সন্তানের হক আদায় করতে গিয়ে হালাল হারামের বিচার করি না। আমি কি কথা বানায় বলছি না? সত্য আমার ভাইয়েরা। কেউ আপনার আমার কাজে আসবে না। যখন মৃত্যুটা হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ডে যুগও নিবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। আর নবীজি বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এদিকে মারা গেলেন, ওদিকে আপনার কিয়ামত শুরু হয়ে গেল। কার জন্য করছি আমার ভাই? চিন্তা ভাবনার দরকার আছে না নাই? একদিন তোমাকে পরিয়ে কাপন সঙ্গী সজন করবে দাপন, হঠাৎ হারিয়ে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো রেখো সুন্নতি আমালিনা। একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। ঠিক কিনা আমার ভাইরা? একদিন তোমারি নাম মসজিদ হবে লাল, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি জীবন বিধান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। দুনিয়াতে কত ক্ষমতা আমার ভাইয়েরা, কথা বলা যায় না। ছোট্ট ছোট্ট কিশোর জ্ঞান, ছোট্ট ছোট্ট কিশোর জ্ঞান, যুবক জ্ঞান, এই জ্ঞান সেই জ্ঞান। আমি তো ঢাকা লালবাগে প্রায় 20 বছর থেকেছি। কামরাঙ্গীচর এক মসজিদে, পশ্চিম রসুলপুর জামে মসজিদ, 5 বছর ইমাম খতিব ছিলাম। দেখেছি মুরব্বীরা যুবক ছোট ছোট তরুণ বাচ্চাগুলোর সামনে নামাজের কথা বলতে পারতো না, দাঁড়িয়ে ওপেনলি সিগারেট খাইতো।
বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য কেউ পাইতো না, ভয় পাইতো না, জানি ভিতর থেকে কি বাইর করে, ছোট ছুরি বড় ছুরি রাইফেল, কার কাছে কি আছে। 24 আগস্টের আগের কথা বলতেছি আমার ভাইয়েরা। আমি যে আজকে যৌবনের কথা বলতেছিলাম, মেন পয়েন্টটা কিন্তু এখন শুরুই করিনি, জানি না কতক্ষণ সময় আছে, মেন আলোচনা এখন শুরুই হয়নি, প্রধান বক্তা তো আছে, যা হোক শুনবেন আপনারা ধীরে ধীরে। যৌবন, এই যে দেখেন 24 আগস্টের আগে এরকম একটা সময় গেছে, এই যুবক আর তরুণদের ভয়ে আমাদেরকে দিন কাটাইতে হইতো, মুখ চেপলে দুধ বের হয়, এই বাচ্চাগুলোর সামনে আমি কথা বলতে পারি নাই। কিন্তু যখন এই যুবক আর তরুণরা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য স্বাধীন চেতা হলো, তখন স্বৈরাচার সরকারকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। হতমন ঠিক কিনা আমার ভাইরা? কথাগুলো ধীরে ধীরে আসবে, একটু খেয়াল করে নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন হচ্ছে দুনিয়ার জীবন, আবার এই জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনের সময়। আমি এখনো ওই কথাই যাই নেই, ইনশাআল্লাহ দোয়া করে ধীরে ধীরে যত দূর সম্ভব ইনশাআল্লাহ যাব। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে কেউ কারো নয়, কেউ কারো কোনো কাজে আসবে না। এবার আসুন, কালকে আমাদের মায়ে জানেন, এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি আকাশের ওই সূর্যটা, যেটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে, কিয়ামতের দিন এই সূর্যটা বান্দা বান্দির একদম মাথার কাছে চলে আসবে, এতখানি কাছে চলে আসবে, 1 বিগত কিংবা 2 বিগত কাছে আসবে। আমার ভাইয়া খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই সূর্য যখন দুপুরবেলা তার পূর্ণ শক্তি আমাদের উপরে ছেড়ে দেয়, এমন টেম্পারেচার শুরু হয়ে যায়, টিকতে পারি না। ঘরের মধ্যে এসি লাগে, বাড়ির মধ্যে এসি লাগে, দোকানের মধ্যে এসি লাগে, আবার এমন অনেক মানুষ আছে যাদের বাথরুমের মধ্যেও এসি লাগানো হয়। আমার ভাইয়েরা, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই সূর্যের আগুন তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন এই সূর্যটা যখন 1 হাত 2 হাত 1 মাইল 2 মাইল কাছাকাছি চলে আসবে, তখন হালতটা কি হবে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইরা, যারা গুনাহগার পাপী তাপী, জীবনে আল্লাহর নামটা মনে নাই, জীবনে আল্লাহর পথে চলে নাই, জীবনে তাওহীদের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, সব সময় কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের রাজ দুনিয়াতে কায়েম হোক এটা তারা চায় না। এইরকম দল যারা করেছে, এরকম পাপী তাপীদের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বের হতে থাকবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই নাক কানগুলি দিয়ে গলবে, খোদার পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, আবার তাদেরকে খেতে দেওয়া হবে ফুটন্ত ক্রুজার রক্ত। কি সেই ভয়ঙ্কর সেই দিন! আমার ভাইরা, পিপাসার্ত হয়ে যাবে, এই পিপাসার ভেতরে পিপাসার্ত হয়ে তাদের জিহ্বাগুলা বের হয়ে নাভির স্থল পর্যন্ত চলে আসবে। এমন একটা কঠিন সময়ে আল্লাহর নবী বলেন, সুনানে তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম, লা তাযুলু কদামা ইবনে আদম, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বনি আদম 1 কদম সামনে বাড়তে পারবে না, হাত্তা ইউসআলা আল 50, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব সে দেয়, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দেয়, ততক্ষণ পর্যন্ত বনি আদম 1 কদম সামনে বাড়তে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো জিজ্ঞেস করা হবে, বান্দারে আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে 30, 40, 50, 60, 70 বছরের একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? আবার প্রশ্ন করা হবে, আন শাবাবিহি, হে বান্দা, আমি যে তোমাকে একটা যৌবন নামক নেয়ামত দিয়েছিলাম, সেই নেয়ামতটা কোন কাজে ব্যয় করেছো? এরপরে 3 নম্বর প্রশ্ন করবে, আন মালিহি, সম্পদ সম্পর্কে। আল্লাহ পাক বলবেন, মিন আইনা কাসাবাহু, এই মাল কোথা থেকে কামাই করেছো? চুরি করেছো নাকি বাটপারি করে মানুষের মাল আত্মসাৎ করেছো?
প্রধান বক্তা আবু রায়হান ভাই চলেই আসছেন, শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, এই অল্প সময় 2-1 মিনিট। দেখুন, আমি নিজের চোখে দেখেছি আমাদের কামরাঙ্গীচর, ঢাকা কামরাঙ্গীচরের ছোট্ট একটা কমিশনার, সিঙ্গাপুরে বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলেন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনারাই বলেন। একটা সাধারণ কাউন্সিলর সিঙ্গাপুরে বাড়ি করে কাটলে আমি নিজেই দেখেছি 2019-এ যখন কোভিড-19 শুরু হয়ে গেল, জনগণের জন্য আসা চাল ডাল আর চাল নিজের আত্মসাৎ করে গিয়েছে। আপনারা কি চান আবার এই সকল জানেন যারা জনগণের কথা ভাববে না, নিজের পকেট নিজের ব্যাংক ব্যালেন্সের কথা বলবে, তাদেরকে ক্ষমতা আনতে চান? নাকি যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে আমাদের রাজ কায়েম করবে, এই মানুষগুলোকে ক্ষমতায় চান? আমার ভাইয়েরা, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, শত রকমের তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি। এবার সময় এসেছে, এবার গণজোয়ার এসেছে। যুবক আর তরুণদের কারণে আমরা কোরআনের রাজ কায়েম করার মতো একটা পরিবেশ পেয়েছি। এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলা আর কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে নয়, আগামীর বাংলা আমরা কোরআন দ্বারা পরিচালিত হোক। সকলে চাই কিনা? তো হাত তুলে আল্লাহকে দেখাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলবেন বান্দারে, এই যে অর্থ সম্পদের মালিক, 2টা বাড়ি 2টা গাড়ির মালিক, কোথার থেকে হয়েছে, কেমনে হয়েছে, একটু বল না। 4 নম্বর প্রশ্ন করবে, আফিমা আনফাকাহু, খরচ করছো কিভাবে? চুরি করে খরচ করছে কি? বিনোদন করতে গিয়া, পরকিয়া করতে গিয়া, টেন্ডারবাজি করতে গিয়া, নাকি কোনো নেতাকে খুশি করার জন্য টাকা পয়সা খরচ করেছো নাকি? কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এক কদম সামনে বাড়তে পারবো না কেউ। যৌবন কোন কাজে ব্যয় করছো? জীবন কোন কাজে ব্যয় করছো? মনে রাখবেন, এই জীবনটা কোনো নেতার দেয়া গিফট নয়। কোনো নেতার পিছনে ছুটতে হবে, ছোটা যাবে না। যদি ছুটতে হয় আল্লাহর কোরআনের জন্য ছুটবেন। আমার বাইরে যুবক আর তরুণদের ব্যাপারে কথা বলছিলাম। দেখুন, যুবক আর তরুণ, হযরতে আবু বকর সর্বপ্রথম মুসলিম হয়েছেন, মাত্র 37-38 বছরের যুবক। হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছেন, 26 বছরের যুবক। হযরতে আলী ইসলাম গ্রহণ করেছেন, 8.5 বছরের যুবক। এই যুবকরা যখন রাসূলের হাতে হাত রাখলো, রাসূলের কাঁধে কাঁধ মিলাইলো, তখন ওই কাবা, যেখানে মুসলমানেরা সামান্য এতটুকু অধিকার পায় নাই, জোরে আওয়াজ করে কেরাত করবে, সূরা পড়বে, চকির তলে গিয়ে লুকা করতে হইতো। নামাজটা কোনোদিন প্রকাশ্যে করতে পারে নাই। কিন্তু যখন যুবক আর তরুণরা রাসূলের হাতে হাত রাখলেন, তখন প্রকাশ্যে নামাজের বিধান চালু হলো। ওই কাবা, যেখানে আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় নেতাদের জন্য বের হওয়া যেত না, সেখানে কালিমার পতাকা আল্লাহ উড্ডীন করে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট করে একটু বলছি, কয়েক সেকেন্ডে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, বললেন, হুজুর, আপনার এই উম্মতেরা লুকায় লুকায় নামাজ পড়ে, লুকায় লুকায় তেলাওয়াত করে, আমি এইসব পারবো না। আমি ওমর যা করবো ডাইরেক্ট করবো, কাউকে ভয় করে করবো না। আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে গিয়ে আপনার কালেমার পতাকা উড্ডীন করতে চাই। আল্লাহর নবী বলে, আল্লাহু আকবার, ওমরকে পেয়ে গেছি। ওমর কেমনি কি করবো বলো দেখি? বলে, আসেন। হুজুরকে রাখলেন মাঝখানে, ডান দিকে 1 কাতার করাইলেন, বাম দিকে 1 কাতার করাইলেন। সাহাবীরা বলেন, ভয়ে থরথর করে কাঁপতেছে, একটা কথা বলা যাইতো না। বের হইলেই ধরে, বের হইলে ধরে, হয় গুম, না হয় খুন, আর না হলে কোথায়? এক একজন এক এক ভবন পালায়, হাওয়া ভবন। আবার সেদিন কি গেল, আয়না ঘর, এইসব জায়গাতে যাইতে হয়। ভয়ে কাঁপতেছে, কথাই বলা যায় না। এখানে তিনি মিছিলের জন্য বাইর করছেন। আল্লাহু আকবার। মাঝখানে নবীকে রেখে ডান দিকে আমির হামজা, সাইয়্যিদুস সাহাবা হযরতে আমির হামজাকে ডান পাশে রাখলেন, বাম পাশে তিনি ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দিলেন। বললেন, আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। সর্বপ্রথম স্লোগান কে দিয়েছে? হযরতে ওমর, হযরতে আমির হামজা সর্বপ্রথম এই স্লোগান দিয়ে বাইতুল্লাহর দিকে যাচ্ছিলেন। এমন সময় চালাপালার আবু জাহেল যা কয়, হুজুর ভাই
ঘটনা তো খুব খারাপ। কয় কি হয়েছে? হযরত ওমর আপনার বিরুদ্ধে নবী মুহাম্মাদের পক্ষে মিছিল বাইর করছে। আল্লাহু আকবার। কও কি? ওমরের সাথে কালকে চা খাইলাম, একসাথে কথা হইল, আমরা একসাথে সব কিছু ফাইসালাও করলাম। ওমর যে নবীকে মারবে, এখন নবীর পক্ষে সে স্লোগান দেয়, মানে কি? কথা কি? বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখতে চাই। কয় আসেন দেখেন। নিয়ে গেলেন, নিয়ে যা দেখে কথা তো সত্যি। একদিকে আমির হামজা আর একদিকে ওমর। আবু জাহেল বলে সামনে আগানো যাবে না, পিছনের দিকে ফিরে যাও, কারণ তাদের সামনে বাঘ দাঁড়িয়ে আছে। হে যুবক, হে তরুণ, আপনার জন্য আপনার এই যৌবন আর তারুণ্য ইসলামে খুব দরকার। ইসলামের জন্য নিবেদন করতে আমরা রাজি আছি না নাই? যেহেতু আপনাদের এলাকার খতিব, সময় হলে ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেক কথা হবে। আল্লাহ আমাদের সকলকে যা আলোচনা করলাম বোঝার, এবং বিশেষ করে যুবক ভাইদের, যুবতী বোনদের কথা বলতেই পারলাম। ঠিক আছে, আবার অন্য কোনো দিন ইনশাআল্লাহ বলবো। আমরা আমাদের চরিত্রকে সংশোধন করি বিভিন্নভাবে, নাটক, সিনেমা এইসব করে যেন জীবন নষ্ট না হয়। তারপরে বিভিন্ন এই সেই নেতার পিছনে অনেক দৌড়াইছি ভাই, এবার একটু কোরআনের জন্য দৌড়ান। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।